হাজবেন্ডকে বাঁচাতে গিয়ে এক তরুণী আহত হয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে সেই মহিলাকেই মূলত আপনার হাজবেন্ডের মানে তার স্ত্রী আখ্যা দিচ্ছে। তাইলে আপনি মূলত কে? আমি ওনার লিগ্যাল ওয়াইফ। আপনি সেটা কিভাবে দাবি করছেন যে আপনি তার লিগ্যাল ওয়াইফ? কারণ আমার ডকুমেন্টস আছে এবং আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে। হ্যালো, কথা বলছেন? হ্যাঁ বলো। তোর এখন বউ কি পাল্লাইতে হবে জীবন দর্শক, যে তুই বউ আর তুই মিডিয়ার কাজটা আসছিস না। আমি মিডিয়াতে তো আমি তো মিডিয়াকে জানাইনি, আমি মিডিয়ার নাম্বার পাবো কই? ওই যে যাদের বুদ্ধি শুনতেছিস না, ভালো করছিস, তুই দোয়া কর আমি জানি সুস্থ আসি, ঠিক আছে? দোয়া কর। জানাইছো তোর এখন ফলাও বউ আসতে হবে। তা আমি বউ হব নাকি আর ওই মেয়ের সাথে ওনার আসলে কি সম্পর্ক আমি এখনো জানি না। নাম কি? ওই মেয়ের নাম হচ্ছে নাসরিন আক্তার ইফতি। আচ্ছা, একটু বলবেন যে বলো। এত লোকজন বাসায় কারা? বাসায় সব সাংবাদিক আসছিল, এখন কারা বাসায়? এখন বাসায় কেউ নাই। কথা কইতে কথা হচ্ছে হলো ওই জেসমিন আপু। খুব ভালো। এখন তোর মিডিয়ার যদি আমি বলি তুই আমার বউ, তাহলে তুই বউ হবে, 8 বছর বউ থাকবি না, তাই তো? না, আমার তুমি স্বীকার করলেও আমি তোমার বউ, না স্বীকার করলেও আমি তোমার বউ। তুমি অস্বীকার করতে পারবা? তোর মিডিয়াতে এখন বউ হয়ে আসা লাগবে, আয় তুই মিডিয়াতেই থাক, ঠিক আছে? তা করলি না, ভালো করলি, ঠিক আছে? বাড়ি বলে। আচ্ছা, একটু বলবেন যে ওই নারীর সাথে কি সম্পর্ক তাহলে ওনার? ওনার ওই নারীর সাথে হয়তো এমন কোনো সম্পর্ক আছে বিধায় আপনারা সেদিনকে তাদেরকে হাতে নাতে ধরেছেন বিধায় তাকে স্বামী স্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন। যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সামনে বা স্বামী তার স্বামীর সামনে স্ত্রী দাঁড়িয়ে গেল ওই কি ডাকাতদের সামনে মোকাবেলা করার জন্য। আমরা 2 দিন আগে একটি ঘটনা দেখেছি যে আপনার হাজবেন্ডকে বাঁচাতে গিয়ে এক তরুণী আহত হয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে সেই মহিলাকেই মূলত আপনার হাজবেন্ডের মানে তার স্ত্রী আখ্যা দিচ্ছে। তাইলে আপনি মূলত কে? আমি ওনার লিগ্যাল ওয়াইফ। করতে হবে এরকম। আপনি সেটা কিভাবে দাবি করছেন যে আপনি তার লিগ্যাল ওয়াইফ? কারণ আমার ডকুমেন্টস আছে এবং আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে, সামাজিকভাবে বিয়ে হয়েছে। এখন কথা হচ্ছে যে এটা পরকীয়া হোক যেটাই হোক, এটা কিন্তু এই মুহূর্তে তদন্ত করার কথা ছিল না। হ্যালো, কিন্তু মিডিয়া বলে হ্যাঁ বলো। মিডিয়া যা করে তাহাই সত্যি। কি পাল্লাইতে হবে জীবন দর্শক, কথা বলছেন শোভার হাজবেন্ড মেহবুব হাসান। ভাই ভাই, এই যে তুই বউ আশ্চর্য আর ব্যাপারগুলো, তুই এই মিডিয়ার যে কাজটা আশ্চর্য আসছিস না। ব্যাপারগুলো, আমি মিডিয়াতে তো আমি তো মিডিয়াকে জানাইনি, আমি মিডিয়ার নাম্বার পাবো কই? এগুলো ঠিক হওয়ার মতো না। এগুলো ঠিক হবে বলে আমারও মনে হয়। তুই দোয়া কর আমি জানি সুস্থ আসি, ঠিক আছে? দোয়া কর। জানাইছো তোর এখন ফলাও বউ হয়ে আসতে হবে। তা আমি বউ হব নাকি আরেকজন? কেটে দিস। পরকীয়া এই সমাজে অনেক বেড়েছে, তাও উচ্চ পর্যায়ের যারা পরিবার, যে পরিবারগুলো উচ্চ পর্যায়ের, ওই পরিবারগুলো একটু বলবেন যে আসলে কি সম্পর্ক আপনার সাথে মেহবুব হাসানের সম্পর্কটা আপনার হাজবেন্ড বলছেন, ওই মেয়ের সাথে আসলে কি সম্পর্ক? ওই মেয়ের সাথে ওনার আসলে কি সম্পর্ক আমি এখনো জানি না। জবরদখলে আমরা হয়ে গেছি। ওই মেয়ের নাম হচ্ছে নাসরিন আক্তার ইফতি। আচ্ছা, একটু বলবেন যে আসলে ওনার সাথে কোনো সম্পর্ক জড়িয়েছে যে আপনি জানেন কিনা বা বিয়ে হয়েছে কিনা? আমি আংশিক না, ওনার সাথে ওনার বিয়ে হয়েছে এরকম প্রমাণ আমি এখন পর্যন্ত পাইনি বা আমার নলেজে আসেনি, কিন্তু ওনার বলো। এত লোকজন বাসায় কারা? বাসায় সব সাংবাদিক আসছিল, এখন কারা বাসায়? এখন বাসায় কেউ নাই। কই জামু এগুলারে নিয়া। কথা কইতে কথা হচ্ছে হলো ওই জেসমিন আপু। খুব ভালো। এখন তোর মিডিয়ার যদি আমি বলি তুই আমার বউ,
তাহলে তুই বউ হবি, 8 বছর বউ থাকবি না, তাই তো? না, আমার তুমি স্বীকার করলেও আমি তোমার বউ, না স্বীকার করলেও আমি তোমার বউ। তুমি অস্বীকার করতে পারবা? আপনাকে আগে মরতে হবে না, উনি আগে মরে যাবে তারপরে আপনি। মিডিয়াতেই থাক, ঠিক আছে? যা করলি না ভালো করলি, ঠিক আছে?